কারো বিরুদ্ধে কোন সাংবাদিক কি খবর করতে পারে না? দেখতে পাচ্ছেন, আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দেখতে পান, একবার দেখুন কি গুন্ডারাজ চলছে বর্ধমানের বুকে। আপনাদের শাসক দলের নেতারা, তৃণমূলের নেতারা কি অত্যাচার করছে। তাহলে সাংবাদিকের বাড়ি যদি ভাঙচুর হয়, আমাকে পেলে হয়তো মেরে দিত, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র, কোথায় শাসন? গুন্ডারাজ পুষে রেখেছেন আপনারা গুন্ডা পুষে রেখেছেন, মানুষ মারার কথা রেখেছেন। সিপিএম এর অত্যাচার দেখেছি, আর আপনাদের অত্যাচারের থেকেই ভয়ানক। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি খবরটা দেখে থাকেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস যদি খবরটা দেখে থাকেন, একবার দেখুন বর্ধমান 1 নম্বর ব্লকের ব্লক সভানেত্রী কাকুলি গুপ্ততা, আপনিও দেখুন কি গুন্ডারাজ করছেন আপনারা। একবার দেখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, কি শাসন ব্যবস্থা আপনাদের রাজত্বে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আর আপনার আমলে আপনার দলের গুন্ডাগুনু, দলের পোষা গুন্ডাগুনু, এই গুন্ডারা ভাঙচুর করেছে আমার বাড়ি। আপনার পোষা গুন্ডাগুনু আমার বাড়ি ভাঙচুর করেছে। আশা করি মুখ্যমন্ত্রী দেখছেন, সেনাপতি অভিষেক ব্যানার্জি দেখছেন, একবার দেখুন। আপনি বলেছিলেন না বদলা নয় বদল চাই, কিসের বদলা নিচ্ছে আমার উপর? বারবার বলছি, বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর হয়, কাকুলি গুপ্তটা 1 নম্বর ব্লকের সভানেত্রী, তার বিরুদ্ধে খবর হয়। এই দুজনের মততেই আমার বাড়ি ভাঙচুর হয়েছে, কাকুলি গুপ্তটা এবং খোকন দাসের মততে, পরিষ্কার বলছি। আমি থাকলে আমাকে মার্ডার করে দিত, আমার দেহটা পড়ে থাকতো। এই শাসন ব্যবস্থা দেখুন ছবিটা একবার, কি রাজত্ব চলছে। পুলিশের ওপর আস্থা আছে, দর্শক ভিডিও দেখলেন, এটা কিন্তু বাংলার ছবি, এটা কিন্তু মমতা দিদির বাংলা। প্রশ্ন উঠছে যে এখানে কি জঙ্গল রাজ চলছে? একজন সাংবাদিক সে যদি নিরাপদ না হয়, তাহলে একজন মানুষ, সাধারণ মানুষ কিভাবে নিরাপদ হবে এই বাংলায়, যেখানে সাংবাদিকের বাড়িতে ঢুকে তার বাড়ি ভাঙচুর করে? গরিব মানুষ বেচারা এই অত্যাচার, এই জুলুম তার উপরে হয়েছে, কেঁদে ফেলছে। আমি কি ভাষায় জবাব দেব? আমি কিন্তু কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই বাংলার মানুষ এসব দেখতে অভ্যস্ত নয়। এই ছবি দেখতে হচ্ছে বাংলার জনগণকে, যেখানে খবর করার জন্য গুন্ডা বাহিনী গিয়ে তার বাড়িতে হামলা করে, সাংবাদিকের বাড়িতে। কেন রে ভাই? সঠিক খবর কি করা যাবে না? কারো বিরুদ্ধে কোন সাংবাদিক কি খবর করতে পারে না? এটাই কি তাহলে বাংলার গণতন্ত্র? প্রশ্ন উঠছে। দর্শক, কথা বেশি বলে লাভ নেই, ভিডিওটি শেয়ার করুন। আপনাদের মূল্যবান মতামত তাড়াতাড়ি কমেন্টে লিখে